সময় নবী দিয়ে গিয়া মানুষের গিয়া হইলাম না তোমরা এক আল্লাহরে মানি নাও আর আমি নবী মুহাম্মদ রে আপনারা তোমরা আল্লাহ রাসূল বলি আপনারা মানি নাও। ভাই হল দেখো আমরা মুসলমান, আমরা হইলাম মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানদারের ঘরে জন্ম নিছি বলি আমরা আজ মানছি ইমানদার হইয়া ডাকিদরা আর আমরাও ইমানদার বলিয়া দাবি করিয়া। দেখেন ভাই ইমান এগুলো এখানে স্বাভাবিক বস্তু নাই, ইমান এগুলো স্বাভাবিক বস্তু নাই, এগুলো বহুত গুরুত্বপূর্ণ এক বস্তু। আমার আগে মৌলানা মাহতরমে যেখানে বয়ান করেন মাসলা মাসাইল কইছেন ইটা কত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, এটা সারা ও ইমানদার হল লাগি সব ও ইমানদার লাগে এই সমস্ত জানা একান্ত নিত্য প্রয়োজন। এর লাগে ভাই ইমান যেটা এটা স্বাভাবিক বস্তু নাই। নবীজির লগে রইয়া, নবীজির লগে তাকিয়া, নবীজির গোষ্ঠী রইয়া এর পরে ইমান নসিব হইছে না। খান নবীজির চাচা খাজা আবু তালিব, নবীজির চাচা দে আবু তালিব যায় ইমান নসিব হইছে না। অথচ ও আবু তালিবে রহমতুল্লিল আলামিন ও পর্যন্ত মায়া মহব্বত করছেন। ভাই যেই সময় নবীজি মক্কার জমিন আইছেন আর মক্কার জমিন আয়া মানুষের আকারের মধ্যে লিপ্ত পাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জমিন আইছেন ওই সময় আমার বড় মানুষ আপনার পাশবিকতার মধ্যে নিমজ্জিত ছিল। যেই সময় রহমতুল্লিল আলামিন এই জমিন আইছেন ও ভাই মানুষের আপনার মানুষ বলিয়া মনে করতো না। এই পরিমাণ অত্যাচার, এই পরিমাণ অন্যায়ের মধ্যে মানুষ অবাই জর্জরিত ছিল। এমনকি খুদ আল্লাহর ঘর আমাইয়া অবাই ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া আপনার তোয়াফ করত। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় জমিন আইছেন, এই সময় দুনিয়ার জমিন থান বাপ নাই। কিন্তু তান চাচা আবু তালিবে নবীজির ওলা মায়ার মহব্বত করতা, যে মায়া মহব্বতের কারণে ও ভাই নবীজি তান বাপ দুনিয়াত নাই এখান থাইন বুঝতে পাইত না। আমার ভাই হলার বুজুর্গ হল এই সময় রহমতুল্লিল আলামিনে আপনার দিনের দাওয়াত লইয়া চাইর দিকে আপনার চতুর্দিকে এই সময় চলাফেরা শুরু করছেন। ও ভাই কেউ নবীজির খোদারি শুনেন না, বরং নবীজির উল্টা পাল্টা আপনার খরচ। এই সময় রহমতুল্লিল আলামিনে এই দিনের দাওয়াত লইয়া মক্কার ঘরে ঘরে ঘুরিতেরা। ওই সময় আপনার দিন তো কবুল করা দূরের কথা, নবীজির লইয়া হাসি ঠাট্টা বিদ্রুপ হতরা। আমার ভাই হলার বুজুর্গ হল আপনার সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিন কবুল করলা। আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি একদিকে দাওয়াত দিত আর অন্যদিকে কুফারে মুশরিক হলে মানুষের বুঝাই দিলাম নবীজির যেন ভাইরা আপনার টানে লই আপনার কটাক্ষ হতরা। কিন্তু ভাই হলার বুজুর্গ হল যতদিন যায় ততদিন আপনার খালি মুসলমান বাড়ন। ও ভাই মুসলমান সময় না ধীরে ধীরে আপনার মুসলমান আপনার আরম্ভ হইলা। যেই সময় নবী দিয়ে গিয়া মানুষের গিয়া হইলাম না তোমরা এক আল্লাহরে মানি নাও আর আমি নবী মুহাম্মদ রে আপনারা তোমরা আল্লাহ রাসূল বলি আপনারা মানি নাও। ও ভাই এই সময় আরবের মানুষে এই কথা মানেন না, নবীজির আপনার ঠাট্টা বিদ্রুপ করেন। আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় নবীজি দিনের দাওয়াত দিতরা ওই সময় কুফারে মুশরিক হলে চিন্তা করলা রে এ মোহাম্মদ নামে যে বেটা বারইছই আর এই বেটা দিয়ে অবস্থা শুরু করছই। আমরার বাপদাদার ধর্ম আমরা ঠিকাইয়া রাখতাম পারতাম নাই, আমরার বাপদাদার ধর্ম আপনার জগৎ রইত নাই। যদি এই মোহাম্মদ রে শান্ত করি না, যদি এই মোহাম্মদ যদি দমন করি না, তাহলে আমরার কোনো জিনিসের কামাইতো নাই। ভাই ও ওদা চিন্তার ফিকির লইয়া আপনার সারা আরবের মানুষ জমলা আর জমিয়া কইলা রে মোহাম্মদ রে খিতা করা যায়। ও
সবাই সরাই মিলিয়া কইলা রে এ মোহাম্মদ রেজিকা তার মনের মধ্যে কিতা তান মানে ও গদানি তাই কোন ভালো গোষ্ঠীতে বিয়া শাদী করতা কোন সুন্দরী রমণীর আপনার বিয়া শাদী করতা যদি এই সমস্ত তার অন্তরের মধ্যে আই যায় যদি তার দিলের মধ্যে আই যায় তাহলে তাই আমরা কইলে আমরা তাদের এই সমস্ত অধিকারী বানাইয়া দিলে